কথায় বলে মেয়েদের জীবনটাই নাকি স্যাক্রিফাইসে ভরা, কিন্তু ছেলেদেরকেও যে স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু, তার হিসেব আমরা রাখি না বললেই চলে। পুরুষ মানেই আমাদের কাছে চওড়া কাঁধ, শক্ত বুকের পাঁজর, মাথার উপর নির্ভরতার ছাদ। পুরুষ মানেই যেন অনেকখানি নিশ্চিন্ত এক আশ্রয়। অথচ আমরা ভেবে দেখি না, বট গাছের মতো দাঁড়িয়ে থাকা এইসব ভাই, দাদা, বাবা, প্রেমিক কিংবা স্বামী নামের পুরুষেরা কতটা সহনশীলতার সাথে সবুজ পাতায় ঢেকে দিয়েছে বাস্তবের কাটা বেছানো পথ। কতটা ক্লান্ত পথ হেঁটে এসেছে শুধু আমাদের ভালো রাখবে বলে। ছোটবেলা থেকেই যাকে শেখানো হয়েছে ছেলেদের কাঁদতে নেই, ওসব কেবল মেয়েদের জন্য। পুরুষের চোখের জলের কোনো মূল্য নেই। ফলে সদ্য কৈশোরে পা রাখা এক কিশোর ফুটবল মাঠে চোট পেয়ে যদি চোখে জল আনে, তখন তাকে শুনতে হয়, আরে এইটুকু চোটেই মেয়েদের মতো কাঁদছিস। কিশোরটি খুব ছোটবেলা থেকেই বুঝে যায় তাকে কাঁদতে নেই, কাঁদার অধিকার শুধু মেয়েদের। একটু বড় হলেই পরিবারের লোকেরা তাকে আশেপাশে সমবয়সী ছেলেদের সাথে তুলনা করতে শুরু করে। পুত্র সন্তান হওয়ার আনন্দে যে বাবা মায়ের অহংকার ছিল, সেই তারাও তার খারাপ সময়ে বা খারাপ রেজাল্টের দিন পাশে থাকে না। ক্রমাগত তাকে বুঝিয়ে দেওয়া হয়, রেজাল্ট না করতে পারলে সব শেষ, তার জীবন বৃথা। খুব ছোট থেকেই তারা বড় হয়ে যায়। তারা বুঝতে পারে পুরুষ মানুষের জীবনে একমাত্র লক্ষ্য হলো ভালো রেজাল্ট ও মোটা টাকার চাকরি। খেলার মাঠে যদি কখনো সে একটা মেয়ের থেকে পিছিয়ে পড়ে, তখন তাকে শুনতে হয়, একটা মেয়ের কাছে শেষ পর্যন্ত হেরে গেলি। যেন মেয়েদের কাছে হার মানা তার অস্তিত্ব সংকট। একজন পুরুষ মানেই যেন হারকিউলিসের মতো শক্তিশালী একজন মানুষ, যে তার বিপরীত লিঙ্গের মানুষটার থেকে শারীরিক দিক থেকে সব সময় এগিয়ে থাকবে। এর অন্যথা হলেই তাকে ডাকা হবে মেয়ে বলে। এরপর আসে কলেজ জীবন। খুব স্বাভাবিকভাবেই তারা প্রেমে পড়ে। মধ্যবিত্ত পরিবারের ছেলেটাও ভালোবাসায় বাধা পড়তে চায়, অথচ বেশিরভাগ সময়ই পছন্দের মানুষটা চলে যায় কোনো দামি বাইকওয়ালা অথবা 5 স্টার হোটেলের বিল মেটাতে পারা অন্য কোনো মানুষের কাছে। আর যদিও বা এর মধ্যে এক আধজন প্রেমিকা জুটিয়েও ফেলে, মাসিক রেস্টুরেন্টের বিল থেকে শুরু করে মুভি টিকিটের বেশিরভাগ বিলটাই তাকে দিতে হয় নিজের হাত খরচের টাকা থেকে। পয়সা জমিয়ে নিজের জন্য ব্র্যান্ডেড জিন্স কেনার থেকে প্রেমিকার জন্য ক্যান্ডেল লাইট ডিনার তার কাছ থেকে অনেক বেশি কাঙ্ক্ষিত হয়ে দাঁড়ায়। তাই ছোটবেলাতেই সে বুঝে যায় পুরুষ মানেই মোটা টাকা উপার্জনের যন্ত্র মাত্র। কলেজ, ইউনিভার্সিটি পাশ করার পর শুরু হয় আসল জীবন। এই শহরের হাজারটা পিচ গলা বসন্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সে দিতে থাকে একের পর এক ইন্টারভিউ। প্রেমিকা তাড়া দেয় বিয়ের জন্য, বাবা মা নানা রকম আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় এবার নিজেরটা নিজে চালানোর সময় চলে এসেছে। দুপুরের ভাতের গ্রাস আটকে যায় গলায়, একটা দলা পাকানো কান্না রোজ নামে পাকস্থলী বেয়ে। কাছের বন্ধুদের সেটেল হতে দেখে ধীরে ধীরে, তাদের বিয়েতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসে, অথচ নিজের জীবনটাই অগোছালো হয়ে পড়ে ভীষণভাবে। তারপর কোনো এক ফাগুনের নিদারুণ কোকিল ডাকা গোধূলিতে বিয়ে হয়ে যায় তার প্রেমিকার অন্য কোনো ব্যক্তির সাথে। তার প্রেমিকা শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো থেকো, মনে রেখো। অথচ আমরা জানি মনে রাখতে গেলে ভালো থাকা যায় না। সিগারেট করে একের পর এক রাত ভোর হয়ে আসে। তারপর একদিন এই অকালের বাজারে সে চাকরি পায়। তখন পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। দ্বিতীয়বার নিজের মন ও ঘর সাজাতে চাইলে লোকে ব্যঙ্গ করে বলে, টাক পড়ে যাওয়া কাকুর এখন বিয়ে করার শখ হয়েছে। কেউ ভাবে না ওই চুল শূন্য টাকের পিছনে হাজারটা ব্যর্থতা, হাজারটা চেপে রাখা দীর্ঘশ্বাস,
হাজারটা না বলা অভিমান লুকিয়ে রয়েছে। লোকে ভাবে না এত কিছুর পরেও তারও ইচ্ছে হয় কেউ একজন খুব আপন করে থাকুক, যে জ্বরের দিনে মাথার কাছে বসে থাকবে, বন্ধুর মতো মিলিয়ে দেবে জীবনের অলিগলির হিসেব, যে কষ্ট পেলে চোখের জল লুকোতে বলবে না, শুধুমাত্র পুরুষ বলে। এরপর ধীরে ধীরে বয়স বাড়ে, পরিবারকে ভালো রাখার দায়িত্ব এসে পড়ে ঘাড়ে। বিবাহ বার্ষিকীতে বউকে সোনার ব্রেসলেট কিংবা ছেলেকে শহরের নামী স্কুলে পড়ানোর খরচা কিংবা মায়ের অপারেশনের খরচ জোগাতে জোগাতে পেরিয়ে যায় সময়গুলো। সে ভুলে যায় কোনো একটা সময় সে দারুণ ফুটবল খেলত, পাতা জুড়ে ফুটিয়ে তুলতে পারত নিখুঁত সব ক্যানভাস। সে ভুলে যায় ছোটবেলায় বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে সে ভেবেছিল একদিন সেও ঘুড়ির মতো স্বাধীনভাবে উড়বে আকাশে, হরিণের মতো হয়ে গিয়ে বসবে ভোরের প্রথম শিশিরে, পাখির মতো ডানা নিয়ে উড়ে যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু হয়নি, বেশিরভাগই হয় না, বেশিরভাগই পারে না নিজেদের মেলে ধরতে। সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ছাপাখানার 12 ঘন্টা কাটানোর কঠোর ক্লান্তি, সবাই একদিন ভিতর থেকে অসম্ভব কঠিন হয়ে পড়ে। আর আমরা তখন বলি পুরুষ মানুষ বড্ড কঠিন, বড্ড নিষ্ঠুর। আসলে একদিন জল টলমল চোখের কোণে শুকিয়ে যায়, আসে মরুভূমির নিস্তব্ধতা। আমরা ভুলে যাই ওই বালির নিচেই আছে ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই ছোট্ট নদীটা, যার পারে টোপাকুল পারতে গিয়ে চোট পেয়েছিল কোনো এক কিশোর। আর তার মা তাকে বলেছিল পুরুষ মানুষকে কখনো কাঁদতে নেই, কোনো দিনও না, কখনো না। পুরুষ মানুষকে বারবার ছাদ হতে হয়, আকাশের মতো বড় ছাদ, যে ছাদের মধ্যে হাজারটা চাঁদ ও সূর্য তাদের সুখ দুঃখকে উদযাপন করতে পারে। পুরুষকে ছাদ হতেই হয়।